হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এয়ার টেকনোলজি অফ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে যে বৈধ হোস্টেল লাইসেন্স কিভাবে করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে বৈধ হোস্টেল লাইসেন্স করতে হয়। কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইসেন্সকৃত অস্ত্র আত্মরক্ষার জন্য ব্যবহার করা যায়, অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায় না। কারণ লাইসেন্সটা দেওয়া হয় শুধুমাত্র ব্যক্তি নিরাপত্তার জন্য, যেন অস্ত্র ব্যবহার করতে পারে। এবার আসা যাক কাদেরকে এই লাইসেন্স প্রদান করা হয়। বাংলাদেশে চলমান 1878 সালের আর্মস অ্যাক্ট ও 1924 সালের আর্মস রুলসের আওতায় সামরিক, বেসামরিক এবং অন্যান্য ব্যক্তিবর্গকে অনিষিদ্ধ বোরের আগ্নেয়াস্ত্রসমূহের লাইসেন্স প্রদান করা হয়। এক্ষেত্রে যে কোনো ব্যক্তি সর্বোচ্চ 2টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারী বয়স শর্ট ব্যারেল আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে ন্যূনতম 30 বছর এবং লং ব্যারেলের ক্ষেত্রে ন্যূনতম 25 বছর হতে হবে। আবেদনকারীকে অবশ্যই আয়করদাতা হতে হয়। শিল্পপতি অথবা বিশিষ্ট ব্যবসায়ীদের ক্ষেত্রে বছরে ন্যূনতম 2 লক্ষ টাকা আয়কর প্রদান করতে হয়। আবেদনকারীর অনুকূলে পুলিশ প্রতিবেদন থাকতে হয়। আগ্নেয়াস্ত্র সরকার থেকে কিনতে হয় না, তবে যাদের সরকারি লাইসেন্স আছে তাদের কাছ থেকে কিনতে হয়। এবার আসি আগ্নেয়াস্ত্র কেনার শর্তাবলী নিয়ে। বয়স অবশ্যই 30 বছরের বেশি হতে হবে। যারা বাৎসরিক 2 লাখ টাকা আয়কর প্রদান করে থাকে তারাই একমাত্র অস্ত্র কিনতে পারে। অস্ত্র কিনতে যেসব কাগজপত্র লাগবে: নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ট্যাক্স সার্টিফিকেটের ফটোকপি, 6 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং লাইসেন্স ফি 3000 টাকা। অস্ত্র যদি বডিগার্ড ব্যবহার করে সেক্ষেত্রে বডিগার্ডের নামেও লাইসেন্স থাকতে হবে। যদি মালিক কোনো ক্ষেত্রে ব্যবহার করে তাহলে তার নামেও লাইসেন্স থাকতে হবে। অস্ত্র ক্রয়ের পর কোনো কারণে অস্ত্র হারিয়ে গেলে সাথে সাথে থানায় জিডি করতে হয়। 1 বছর পর পর লাইসেন্স নবায়ন করতে হয়। ডিসি অফিস থেকে ফর্ম সংগ্রহ করে জমা দিতে হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করাতে হয়। লাইসেন্স নবায়ন করতে কোনো প্রকার ফি লাগে না। পুরাতন লাইসেন্স দেখিয়ে নতুন লাইসেন্স করতে হয়। দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকায়, বেশ কিছু আগ্নেয়াস্ত্রের দোকান দেখা যায়। তবে এসব দোকান থেকে চাইলেই কেউ আগ্নেয়াস্ত্র ক্রয় করতে পারে না। আবার যারা ক্রয় করতে পারেন তারা ক্রয়ের পর সরাসরি তা বহন করতে পারেন না। এজন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সংগ্রহ করতে হয়। অনিষিদ্ধ বোরের সকল প্রকার লাইসেন্স সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদান করা হয়। তবে পিস্তল ও রিভলভার লাইসেন্স প্রদানের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটগণ আবেদনকারীর ব্যক্তিগত সাক্ষাৎকার গ্রহণ করবেন এবং প্রকৃত প্রয়োজনীয়তা যাচাই করে রিভলভার বা পিস্তল লাইসেন্স প্রদানের সুপারিশ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্বানুমতির জন্য প্রেরণ করবেন। অন্যান্য লং ব্যারেল অস্ত্রের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স প্রদান করেন। তবে লাইসেন্সে লিপিবদ্ধকরণের জন্য 5 বছরের মধ্যে আগ্নেয়াস্ত্র বিক্রয় করা যাবে না। কোনো লাইসেন্সধারী ব্যক্তিকে অস্ত্র ক্রয়ের 6 দিনের মধ্যে লাইসেন্স ইস্যুকারী কর্তৃপক্ষের নিকট ক্রয়কৃত অস্ত্র উপস্থাপন করে লাইসেন্সে অস্ত্রের তথ্যটি লিপিবদ্ধ করতে হয়। আবেদনকারী যদি আর্মি অ্যাক্টের আওতাধীন ব্যক্তি অর্থাৎ সামরিক কর্মকর্তা হন তাহলে নিজ স্থায়ী আবাসস্থলের সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের সুপারিশক্রমে আবেদন করতে পারেন। আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্তির সকল আবেদন সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করতে হয়। আগ্নেয়াস্ত্র লাইসেন্স ফি একবারের জন্য প্রযোজ্য, তবে লাইসেন্স নবায়ন ফি জেলা ম্যাজিস্ট্রেটের জেএম শাখার ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে নবায়ন করতে হয়। সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটগণ 31 জানুয়ারি পর্যন্ত জরিমানা ছাড়া নবায়ন করতে পারেন। উক্ত সময়ের পরে নবায়ন করতে হলে জরিমানা প্রদান সাপেক্ষে লাইসেন্স নবায়ন করা যাবে। উল্লেখ্য, জরিমানার পরিমাণ মূল লাইসেন্সে প্রদেয় টাকা সমপরিমাণ। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে চাকরির বদলিজনিত বা অবসর গ্রহণের কারণে বেসামরিক কর্মকর্তা বা কর্মচারীগণ তাদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিজ কর্মস্থল বা বর্তমান আবাসস্থলের সন্নিকটস্থ জেলা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে নবায়ন করতে পারবেন। উক্ত নবায়নের তথ্য অবশ্যই লাইসেন্স ইস্যুকারী কর্তৃপক্ষ অর্থাৎ সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। আর্মস রুলস 1924-এর চ্যাপ্টার 3-এর 50 বিধি অনুযায়ী কোনো ব্যক্তি আগ্নেয়াস্ত্র লাইসেন্স ট্রান্সফারের আবেদন করলে তা যথা নিয়মে জেলা ম্যাজিস্ট্রেটগণ নিষ্পত্তি করবেন। তবে এক্ষেত্রে লাইসেন্স ইস্যুকারী কর্তৃপক্ষের অনাপত্তি থাকতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।